আলোচনা চলতেছিল আকায়ে নাম তাজেদের মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে নবুয়ত দান করেছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় পেয়ে গেলেন, ভীত হয়ে বাড়িতে চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা আমাকে চাদর দ্বারা কি করো, আবৃত করো। আমরা এখানে ছিলাম। দীর্ঘদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। চাদর মুড়ি দিয়ে কি আছেন, শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এখন তো দাওয়াত দেওয়ার পালা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, কুম ফানযির, উঠো, সতর্ক করো, মানুষদেরকে সাবধান করো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাককে তুমি পবিত্র রাখো। ওয়ারুজা ফাহাজুর, অপবিত্র থেকে দূরে থাকো। ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক লাভের আশায় তোমরা অনুগ্রহ করো না। ওয়ালি রব্বিকা ফাসবির, তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন। সাধারণ মনে হয়, সাবলীল ভাষায় আয়াত নাযিল করলেন, কিন্তু এটা মর্ম এত যে এই আয়াতে নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা কাজের প্রতি আল্লাহ রাসূলকে আহ্বান করেছেন, ডাকছেন, যে শত শত বছর ধরে কাফের মুশরিকরা যে কাজ করে আসছিল, যে দেবদেবীর পূজা করে আসছিল, এর পুরায় বিপরীত এক বাণী দিয়ে আল্লাহ পাঠাইছে। মানুষদেরকে সতর্ক করো। কুম ফানযির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রব এক, তোমার রব আর কোন রব নেই, এটা মানুষদেরকে প্রচার করো। এটা কোনো সাধারণ কথা ছিল না। আল্লাহ তাআলা নবীকে আয়াত নাযিল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে এমন দায়িত্ব অর্পণ করেছেন, এমন দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ রাসূল দায়িত্ব পাওয়ার পরে 20 বছরের অধিক সময় পর্যন্ত আল্লাহ রাসূল দীর্ঘ সময় ঘুমাতে পারেন নাই। এমন এক দায়িত্ব আল্লাহ রাসূলের কাঁধে উপনীত হয়েছে, এমন এক দায়িত্ব এসেছে যে দায়িত্ব রাত দিন 24টা ঘন্টা আল্লাহ রাসূল আল্লাহ তাআলার দাওয়াতের কাজে তিনি নিবেদিত করেছেন। মানুষকে এক আল্লাহ প্রতি আহ্বান করেছেন, দ্বীনের প্রতি আহ্বান করেছেন, মূর্তি পূজা থেকে মানুষদেরকে বিরত রেখেছেন, রাতের ঘুমকে হারাম করেছেন, রাত দিন সব একাকার করে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূলের নিদ্রা, বিশ্রাম সব শেষ হয়ে গেছে। একমাত্র উম্মতের ফিকিরে আল্লাহ তাআলা একাত্মবাদের দাওয়াতের মাধ্যমে আল্লাহ নবীর বাকি জিন্দেগি কাটিয়েছেন। এটা কোনো সাধারণ আয়াত নয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়াসিয়াবাকা ফাতাহির, ওয়ারুজা ফাহজুর, ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালি রব্বিকা ফাসবির। হে নবী, তুমি তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। কারণ তুমি যখন এই দাওয়াতে কাজ চালাবা, তুমি যখন মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করবা, তখন মানুষ তোমাকে কি করবে,
নানাভাবে অত্যাচার, অনাচার, অবিচার তোমাকে কষ্ট দিবে, সব কষ্টতে তোমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম স্টেপ ছিল মানুষদেরকে গোপনীয়ভাবে দাওয়াত দেওয়া। 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে গোপনীয় দাওয়াত দিয়েছেন। 3টি বছর সর্বপ্রথম যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা ছিলেন পরিবারের লোক, ঘনিষ্ঠ বন্ধু, আত্মার আত্মা যারা, তাদেরকে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দাওয়াত কবুল করে মুসলমান হয়েছেন। মুসলমান হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সম্পত্তি আল্লাহ রাসূলকে দ্বীনের জন্য ব্যয় করার অনুমতি দিয়েছে। তিনি তো দ্বীনের প্রতি আহ্বান করার সাথে সাথে দ্বীন কবুল করেছেন, এমনকি তার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছেন। তারপরে দাওয়াত দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আযাবকৃত গোলাম যায়েদ ইবনে হারেসা, তিনি আল্লাহ নবী দাওয়াত কবুল করেছেন। তার পরবর্তীতে যিনি কবুল করেছেন তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দাওয়াত দিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু, একসাথে চলাফেরা করেছে, একসাথে বড় হয়েছে, একসাথে উঠা বসা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে চলাফেরা, যার সাথে তিনি হলেন তার ঘনিষ্ঠ বন্ধু, আত্মার আত্মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, বন্ধু তুমি ইসলাম গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকর আমাকে এত বিশ্বাস করতো, এত মহব্বত করত, আমি যত জনকে দাওয়াত দিয়েছি প্রত্যেকেই আমার এই দাওয়াতের মধ্যে অনেকে সন্দেহ করেছে, অনেকে জিজ্ঞাসা করেছে, অনেকে আমাকে প্রশ্ন করেছে এটা কিসের দাওয়াত, কিভাবে দিন আসলো, অনেকে প্রশ্ন করেছে। কিন্তু আমার আবু বকর আমাকে একটাবার প্রশ্ন করে নাই। আমি যখন বলেছি আবু বকর তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমাকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, আমাকে আল্লাহ কোরআন দিয়েছে, এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে নবী আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে বসেছিলেন না, তিনি গোপনীয়ভাবে দাওয়াত দিতে লাগলেন। গোপনীয় 3 বছর চলতেছে, গোপনীয় দাওয়াত দিতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, অত্যন্ত ধনাঢ্য একজন ব্যক্তি। তিনি গোপনীয়ভাবে দাওয়াত দিতেছে, তার দাওয়াতে অনেক কবুল করে ইসলামের দিকে আসতে শুরু করলো, অনেকে ইসলামের দিকে আসলো। এরকম ভাবে গোপনীয় 3 বছর দাওয়াত চলল। গোপনীয় দাওয়াত দেওয়ার সাথে সাথে গোপনীয় দাওয়াতে 3 বছর পূর্ণ হলো, আর গোপনীয় দাওয়াতের মাধ্যমে ইসলামের মধ্যে 330 জন আল্লাহ তাআলার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। গোপনীয় দাওয়াতে 313 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার আল্লাহ বলেন, হে মুহাম্মদ গোপনীয় দাওয়াত শেষ, এবার তুমি মানুষদেরকে প্রকাশ্যে দাওয়াত দাও। সর্বপ্রথম দাওয়াত দাও তোমার নিকট আত্মীয়দেরকে,
আল্লাহ তাআলা বলেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সর্বপ্রথম দাওয়াত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যক্তিদেরকে ডাকলেন। সাফা মারওয়া পাহাড়ে উঠে সকলকে ডাকলেন, ইয়া সাবা ইয়া সাবা। সকলে উপস্থিত হলো। আল্লাহ রাসূল বললেন, হে আমার নিকটাত্মীয় দল, হে হে মক্কার লোক সকল, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই দিকে শত্রু দল বসা আছে, আর ওই শত্রু দল তোমাদেরকে আক্রমণ করতে পারে, শত্রু দল তোমাদেরকে মারতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবানি? সকল ব্যক্তিরা বলল, মুহাম্মদ তুমি তো আল আমিন, তুমি তো আল আমিন, তুমি তো মিথ্যা বলতে পারো না, তুমি তো সত্য বলো, তুমি তো মিথ্যা বলো না। তুমি যদি বলো যে পাহাড়ের ওই পারে শত্রুদল বসা, অবশ্যই আমরা বিশ্বাস করব পাহাড়ের ওই পারে শত্রুদল বসা আছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার আত্মীয়রা, হে আমার চাচারা, হে আমার চাচাতো ভাইরা, তোমরা শোনো, আমাকে আল্লাহ তাআলা নবী বানাইয়া তোমাদের নিকট পাঠাইছে, আমাকে আল্লাহ তাআলা কুরআন দিছে। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যদি সেটা মানো জান্নাতে যাবা, আর যদি তোমরা না মানো, তোমরা যদি আমার বিধানকে না মানো, তোমরা যদি কোরআনকে না মানো, আমি নবী ছাড়া যদি না মানো, তাহলে তোমাদের জন্য কঠিন দিন অপেক্ষা করতেছে, তোমরা জাহান্নামে যাবে। এই কথা বলার সাথে সাথে তার চাচা আবু তালেব, আবু লাহাব বলতে লাগলো, তাব্বাল্লাকা ওয়ালিহাদা জামাতানা, হে মুহাম্মদ আমাদেরকে এরকম কথা বলার জন্য কি এখানে এনেছো? তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। তা প্রত্যাখ্যান করতে লাগলো। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, ফাসতা বিমা তুমার ওয়ারদানিল মুশরিকিন। হে নবী, আপনাদেরকে যে আদেশ করা হয়েছে আপনি মানুষদের নিকট খোলাখুলি ভাবে বর্ণনা করুন। আপনি মানুষদের নিকট প্রকাশ্যে বিস্তারিত ভাবে মানুষদের নিকট বলতে থাকুন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মানুষদের নিকট সরাসরি বলুন, আর কাফের মুশরিকদের থেকে আপনি মুখটা ফিরায় নেন। আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাজিল করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, যখন এই আয়াতটা নাজিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করতে লাগলেন, তোমরা যে মূর্তিদের ইবাদত করো, তোমরা যে দেবদেবীর ইবাদত করো, সেটা কোনো আসল দেবদেবী না, সেটা কোনো খোদা না। তোমাদের খোদা তো একজন খোদা, যে তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে দুনিয়াতে পাঠাইছে, যে জীবন দেয়, যে মৃত্যু দেয়। যারা এই খোদাদেরকে তোমরা নিজের হাতে মূর্তি বানাও, আবার তোমরা থেকে খোদা বানাও, এটা কোনোদিন হতে পারে না। এই খোদাগুলা পথভ্রষ্ট, যারা এদের ইবাদত করে তারাও পথভ্রষ্ট। এই কথা বলার পরে কাফের মুশরিকদের মাথা নষ্ট। এখন চিন্তা করে, জীবন এরকম কথা শুনি নাই, হঠাৎ করে এক নতুন কথা আবিষ্কার, নতুন কথা আবিষ্কার হলো। মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা দিশেহারা হয়ে গেছে। এখন কি করবে? তাদের দেব দেবীদের নামে, তাদের প্রভুদের নামে মিথ্যাচার করা হচ্ছে। যারা সারা জীবন আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করে আসছে, যে দেব দেবীদের পূজা করে আসছে, তাদেরকে পথভ্রষ্ট বলতেছে। সকল কাফের মুশরিকদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন কি করবে? এখন তারা কেন সকলে মিলে আবু তালেবের নিকট গেল। আবু তালেব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। তিনি এমন ব্যক্তি ছিলেন, এমন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যে যা তার
সামনে রাসূলকে কেউ কিছু বলবে এরকম সাহস কারো ছিল না। এখন রাসূলকে তো কিছু বলতে পারতেছে না। এখন তারা কি করলো? রাসূলের চাচার নিকট গেল, বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা তো অনেক বেড়ে গেছে, এমন এমন কথা বলে, আমাদের দেবদেবীদের নামে মিথ্যাচার বলে, আমাদের দেবদেবীদেরকে গালি দেয়, আমাদের পূর্বপুরুষ যাদেরকে ইবাদত করে আসছে তাদেরকে গালি দেয়। এটা তো তুমি তো যার ইবাদত করো তাদেরকেও গালি দেওয়া হচ্ছে, এটা তো ঠিক না। তারা রাগান্বিত হলো। আবু তালেব তাদেরকে বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করেন না, দাওয়াত চলছে, দাওয়াত চতুর্দিকে চলছে। তারা প্রতিবাদ করেন, রাসূল দাওয়াত দেয়। এখন হজের মৌসুম আসছে, এখন তো কাফের মুশরিকরা বলতেছে যে বিভিন্ন দেশ থেকে, আরবের বিভিন্ন গোত্র থেকে কাফেলা আসবে, মক্কায় হজ করতে আসবে। এখন কিভাবে মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করা যায়? তারা পরামর্শ করেছে। পরামর্শ করার পরে তারা সিদ্ধান্ত নিল যে মক্কার যে মেন গেটগুলো আছে, যে গেট দিয়ে এই যে বিভিন্ন গোত্র থেকে মানুষ মক্কাতে প্রবেশ করে, সেখানে আমরা লোকেরা বসে থাকবে। বসে রাখার পরে সেখানে তাদেরকে বলবে যে তোমরা মক্কায় যাচ্ছ ঠিক আছে, কিন্তু সাবধানে যেও। এই তারা সিদ্ধান্ত নেওয়ার পরে তারা কি করলো? হজের সময় হলো, প্রত্যেকে বসা, প্রত্যেকের গেটে কাফেলা আসে। কাফেলাদেরকে বলে, হ্যাঁ তোমরা শুনো, তোমরা তো হজ করতে যাচ্ছ আল্লাহর ঘরে, কিন্তু একটা কথা শুনে রাখো, মক্কায় এমন একজন ব্যক্তি আছে যার নাম মুহাম্মদ। সে পাগল, সে জাদুকর, তার কথা শুনবা না। যদি শুনো তাহলে তুমি তার কথা আকৃষ্ট হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে। এখন মানুষের একটা স্বভাব আছে, যদি মানুষকে একটা জিনিস যদি নিষেধ করলে ওই জিনিসটা বেশি করতে চায়। তারা সিদ্ধান্ত নিল যে দেখি না পাগলটা কেমন। তারা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। ওই ব্যক্তিরা যাদেরকে নিষেধ করা হচ্ছে তারা তোমরা যাও না, পাগল আছে সামনে, তারা সকলেই রাসূলের কথা শোনার জন্য অগ্রসর হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের বাণী পৌঁছাচ্ছেন, কোরআনের বাণী কথা বলছেন। কোরআনের বাণী যখন তাদের কানে পৌঁছে, তারা যখন আল্লাহ রাসূলের কথা শুনে, আল্লাহ রাসূলের বাণী শুনে, ওই কাফের মুশরিকরা বলে, ওই কাফেররা বলে, ওই বিভিন্ন গোত্র থেকে আসা লোকেরা বলে, এটা কোনো পাগলের কথা হতে পারে না, এটা কোনো জাদুকরের জাদু হতে পারে না, এটা তো অত্যন্ত সুন্দর কথা, মধুময় কথা, এমন কথা আমরা জীবনেও শুনি নাই, এটা তো কোনো পাগলের কথা হতে পারে না। আকৃষ্ট হয়ে গেল কথা শুনে, সবাই আকৃষ্ট হচ্ছে, সবাই ইসলামের দিকে আসতে শুরু করেছে। এখন কাফেররা চাইছিল যে আল্লাহ নবীকে তাদের থেকে দূরে রাখার জন্য, আল্লাহ নবী থেকে তাদেরকে দূরে রাখার জন্য আরো উল্টা হয়েছে, তারও আর আল্লাহ নবীর নিকট আরো কাছে এসে গেছে। এখন তো আরো চিন্তা, এখন কাফের মুশরিকরা চিন্তা করল কিভাবে মুহাম্মদকে রুখা যায়। তারা চারটা কাজ করলো, চার ধাপে তারা আগাতে শুরু করলো। প্রথম ধাপ ছিল এমন, তারা আল্লাহ রাসূল যেখানে দাওয়াত দিত তারা সেখানে গিয়ে হট্টগোল করতো, হাসি ঠাট্টা করতো। সেখানে গিয়ে মানুষকে বলতো সে পাগল, তার কথা শোনো না, সে জাদুকর, সে পাগল, তার কথা শোনো না, এরকম ভাবে মানুষদেরকে বোঝাতো, মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করতো। প্রথম ধাপ ছিল এটা, মানুষদেরকে দূরে রাখার জন্য প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ তারা ব্যবহার করতে লাগলো, মানুষদেরকে বলতে লাগলো যে কোরআন পড়ে, এটা কোনো আসল কোরআন নয়, এটা কোনো আল্লাহ তাআলার কিতাব না। সে মানুষ থেকে শুনে, মানুষ থেকে শিখে তোমাদেরকে বলে, সে আল্লাহ থেকে কোরআন পায় না। সে মানুষ থেকে শুনে কোরআন, মানুষ থেকে কবিতা শুনে তোমাদেরকে আবৃত্তি করে শোনায়। এটা কোনো কোরআনের কথা হতে পারে না, এটা কোনো নবীর কথা হতে পারে না। এটা ছিল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ এমন কথা বলতে লাগলো যে বলল এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে বিভিন্ন নবীদের কাহিনী, পূর্বপুরুষদের কাহিনী দিয়ে ভরা কোরআন, এটা কোনো কোরআন হতে পারে না, এটা কোনো কোরআন হতে পারে না। মানুষদেরকে এরকম বোঝাতে শুরু করে। যখন মানুষদেরকে বোঝানো কোনোভাবে সম্ভব হচ্ছে না,
মানুষ ইসলামের দিকে আসতেই থাকে। এবার চতুর্থ ধাপে গেল কাফেররা। এবার কাফেররা একদল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, মুহাম্মদ এবার আসো, তুমি তো অনেক দাওয়াত দিলা, এমন অনেক আল্লাহর কথা বললা, এবার আসো আমরা সবাই মিলে যাই। কি হয়ে যায়? মিলে যায়। তুমি এক কাজ করো, আমরা তোমার ইবাদত, তোমার ক্ষুধার 1 বছর ইবাদত করব, আর তুমি আমাদের ক্ষুধার 1 বছর দেব দেবীদের কি করবা? ইবাদত করবো। তুমি আমাদের ক্ষুধার ইবাদত করো, আমরা তোমার ক্ষুধার ইবাদত করি, তাহলে কোনো সমস্যা নাই। আমরা নামাজগুলো সব ঠিক রাখবো, তুমি দেব দেবীদের সামনে মাথাটা নোয়াইবা, সেজদা দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সময় হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ভবিষ্যতে তার ইবাদত করব না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। আল্লাহ তাআলা কি বলছেন? তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। তোমরা তোমাদের দিন পালন করো, আমি আমার দিন পালন করব। কিন্তু আমরা বর্তমানে বলি ধর্ম যার যার, উৎসব সভা, বলি কিনা? ধর্ম যার যার, উৎসব সভা। আল্লাহ কি বলছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। এটার ব্যাখ্যা করি, ধর্ম যার যার, উৎসব সভা কুফরি কথা। ধর্ম যার যার, উৎসব সভা হতে পারে না। হিন্দুদের একটা ধর্ম, মুসলিম আর এক ধর্ম। হিন্দুদের কালচার ভিন্ন, মুসলমানের কালচার ভিন্ন। হিন্দুদের ইবাদত ভিন্ন, মুসলমানের ইবাদত ভিন্ন। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবাই এটা হতে পারে না। আমরা অনেক মানুষ আছি, অনেক মুসলমান আছি, অনেক মুসলমান এমন আছি আমরা মুসলমান দাবি করি, কিন্তু হিন্দুবাদে পূজা যখন শুরু হয়, যখন আমাদেরকে ইনভাইট করে, আমরা যেখানে গিয়ে পূজা খাই, পূজার মধ্যে আমরা কি করি? প্রসাদ না কি বলে, এগুলা খাই। আমরা তাদের প্রত্যেকটা ইবাদতে শরীক হয়ে যাই, গান বাদ্যে শরীক হয়ে যায়। আমরা তাদের প্রত্যেকটা কাজে সাপোর্ট দিতে থাকি, তাদের কাজে অংশগ্রহণ করি, আছে না নাই? হ্যাঁ, করি কিনা? নামদারি মুসলমান যারা এই কাজটা করবে, আল্লাহ নবীকে বলেছিল, হে কাফেররা বলেছিল আল্লাহ নবীকে, হে নবী তুমি 1 বছর আমাদের দেব দেবীদের পূজা করো, আমরা 1 বছর তোমার খোদার ইবাদত করবো। আল্লাহ নবী কি বলেছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। আমি 1 বছর তোমাদের দেব দেবী ইবাদত করবো, কোনোদিন হতে পারে না। আল্লাহ নবী যদি এরকম থাকতেন, যা ঠিক আছে মানলাম তোমাদের কথা, 1 বছর তোমাদের 1 বছর আমাদের, তাহলে কোনো মারামারি কাটাকাটি কোনো কিছু হতো না। কিন্তু আমরা নামদারি মুসলমান হইলাম, আমাদের হিন্দু ভাই বন্ধু ইনভাইট করেছে, বন্ধু আমাদের দুর্গা পূজা শুরু হয়েছে, তুমি আসবা, তোমার দাওয়াত, তোমাদেরকে নিমন্ত্রণ করা হলো। বন্ধু সুন্দর করে স্ত্রী সহ সে ওই পূজা থেকে অংশগ্রহণ করে তাদের প্রসাদ খায়, মূর্তির সামনে মাথাটা মতো করে দেয়। ইমান আছে না? ইমান নাই, তারা মুনাফিক, তারা বেঈমান, তারা কাফের। সামনে পূজা আসতেছে, কথাগুলো মনে রাখবেন। আপনার হিন্দু আমাদের ভাই, ঠিক আছে, তাদের ধর্ম তারা পালন করবে, সেখানে বাধা দেওয়ার অধিকার আপনার নাই।
তাদের পূজা তারা করবে, আপনি বাধা দেওয়ার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। তাদের পূজা তাদের ইবাদত তারা করবে, বৌদ্ধদের ইবাদত বৌদ্ধরা করবে, খ্রিস্টানদের ইবাদত খ্রিস্টানরা করবে, ইহুদিদের ইবাদত ইহুদিরা করবে, হিন্দু ভাইদের ইবাদত হিন্দু ভাইরা করবে। আপনি সেখানে যে বাধা দিতে পারবেন না, এটা ইসলাম আপনাকে বলে নাই, কিন্তু আপনি সেখানে অংশগ্রহণও করতে পারবেন না, এটাকে ইসলাম আপনাকে বলে নাই। যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমান দাবি করেন যে আমি একজন মুসলমান, আমার ঈমান আছে, আমার নবী যেখানে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি সেই মুসলমান, সেই নবীর উম্মত হইয়া আমি কিভাবে বলি ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলা যাবে? বলা যাবে না। এই জন্য সামনে পূজা আসতেছে, সতর্ক হয়ে যান। হিন্দুবাদের পূজা হিন্দুবারা পালন করবে, এখানে বাধা দিবেন না, আর আপনি গিয়ে অংশগ্রহণ করবেন না। অনেক মা বোনদেরকে দেখি তারাও যায় এখানে রাত্রিবেলা, তারা বোরকা পরে, আবার বোরকাটা পরে যায়, বোরকা পর্দা, ইমান শেষ, পর্দা নিয়ে টানাটানি। যেখানে ইমানটাই শেষ হয়ে যাচ্ছে সেখানে পর্দা মুখোশ পরে যায়, তারা সাবধান হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পরে কাফের মুশরিকদের কোনভাবে সম্ভব হচ্ছে না। এবার তারা কি করলো, আল্লাহ নবী কোনভাবে পারতেছে না, তখন কাফের মুশরিক দলেরা আবু তালেবের নিকট আসলো, বলল হে আবু তালেব, তোমার বাতিজাকে বলো, তোমার বাতিজা কি চায়, তার কি মনের আকাঙ্ক্ষাটা কি চাইছে, সে কি মক্কার রাজত্ব চায় নাকি মক্কার বাদশাহী চায় নাকি? সে যদি মক্কার বাদশাহী চায় তাহলে আমরা তাকে মক্কার বাদশাহ বানাবো। মুহাম্মদ যদি চায় যে সে মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করবে, আমরা তাকে বিবাহ করাবো। সে কি অনেক টাকা পয়সা চায়, সে যদি অনেক টাকা পয়সা চায় তাহলে আমরা সকলের টাকা উঠিয়ে আমরা সকলে এমন টাকার মালিক তাকে বানাবো, মক্কার মধ্যে সে হবে সবচেয়ে বড় ধনী। বলো তোমার ভাতিজা কি চায় জিজ্ঞাসা করো। কাফেররা চলে গেল। আবু তালেব আল্লাহ রাসূলকে ডাকলেন, বললেন হে মুহাম্মদ, ওই কাফের মুশরিকটা তোমাদেরকে এরকম অফার দিয়েছে, তোমাকে এরকম অফার দিয়েছে, তুমি কোনটা গ্রহণ করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার চাচা, আপনি কাফেরদেরকে জানিয়ে দিন, তারা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয়, তারপর আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত কোনদিন বন্ধ করব না। সুবহানাল্লাহ, দেখছেন এই কথা? হ্যাঁ, বন্ধু বলল বন্ধু আসো পূজাতে, আর বন্ধুর কথা শুনে চলে গেলাম, একসাথে চলি। বন্ধু রাগ করবে, তোমার ঈদগাহে কোন হিন্দু ভাই আসছে বলতে পারবা না, তোমার এত মাইন্ডে লাগে। তোমার হিন্দু ভাইকে যখন বলো বন্ধু আসো আমাদের ঈদগাহে, আসছে কোন মসজিদ দেখাও, এত দরদ, তোমার এত দরদ। আল্লাহ তাআলা কি বলতেছেন এখানে? দাওয়াত যখন কোনোভাবে সম্ভব হচ্ছে না, এবার কাফের মুশরিকটা কি করলো, পরামর্শ করলো। আবু লাহাব সহ বিশাল একটা কাফের মুশরিকদের একটা বৈঠক বসলো। কোনোভাবে যখন মুহাম্মদকে দাওয়াত থেকে বন্ধ করা যাচ্ছে না, এবার জুলুম নির্যাতনের পালা। এবার জুলুম নির্যাতন করতে হবে, জুলুম নির্যাতন স্টিম রুলার চালাতে হবে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা ঈমান আনেছে, প্রত্যেককে জুলুম নির্যাতন করতে হবে। তারা কি করলো, আল্লাহ রাসূলকে নানাভাবে অত্যাচার অনাচার করতে শুরু করলো। আল্লাহ রাসূল যে দিক দিয়ে হাঁটতেন রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, কাঁটা। আল্লাহ রাসূল নামাজ পড়তেন, নামাজের মধ্যে ময়লা ফেলে রাখতো। আল্লাহ রাসূল খানা পাক করার জন্য যখন পাতিল চুলাতে বসাতেন, চুলার মধ্যে ময়লা আবর্জনা এনে রেখে দিত। নানাভাবে যখন অত্যাচার অনাচার শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। আবু জাহেল তার বন্ধু বান্ধব সহ কাবা ঘরের পাশে বসে আছে। আবু জাহেল বলেন, কে কোন বীর পুরুষ আছো? মুহাম্মদ যখন সেজদায় যাবেন, মুহাম্মদ যখন সেজদায় উঠে পড়বে, তার ঘাড়ের মধ্যে নাড়ি বুড়িয়ে নিয়ে চাপিয়ে দিবে এমন বীর পুরুষ কে আছো?
মক্কার মধ্যে সবচেয়ে বড় কাফের উকবা ইবনে আবু মুইত, সে বলল আমি মুহাম্মাদের ঘাড়ের উপরে কি করব, নারী বুড়ি চাপিয়ে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে উকবা ইবনে আবু মুইত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, উকবা ইবনে আবু মুইত উটের নাড়ি বুনে এনে আল্লাহ রাসূলের মাথার উপর চাপিয়ে দেয়। আল্লাহ রাসূলের মাথার উপর চাপিয়ে দেয়। আল্লাহ রাসূল লড়তে পারে না, চড়তে পারে না, আল্লাহ রাসূল উঠতে পারে না। আল্লাহ রাসূল পড়ে আছে। ওই কাফেররা দেখে আর হাসি ঠাট্টা করে, আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে হাসি ঠাট্টা করে একজন উপরে আরেকজন পড়ে যায়। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হয়, ফাতেমা তোমার বাবার ঘাড়ের উপরে নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, এসে বাবার ঘাড় থেকে নারী বুড়ি সরাইয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করলেন, তারা ধ্বংস হয়ে গেল। এবার আমার ইসলাম এভাবে আসে নাই। ইসলাম কোনোভাবে ভেসে আসে নাই। ইসলাম আসার পিছনে অনেক রক্ত ঝরেছে, অনেক কষ্ট ঝরেছে। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিতেন, আবু লাহাব আল্লাহ রাসূলের পায়ের মধ্যে কি করতো, পাথর ছুঁড়ে, আল্লাহ রাসূলের পায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারতো। পাথর, তুমি মূর্তি পূজায় যাও যুবক, একবার চিন্তা করো না এই মূর্তির জন্য আমার রাসূল কত রক্ত ঝরেছে। শুধু রাসূল নাকি, সাহাবায়ে কেরামের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমাইয়া ইবনে খালফের তিনি গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফ তার গলার মধ্যে রশি পেঁচাইয়া মক্কার মধ্যে ছড়ায়, মক্কার মধ্যে ঘুরায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে উলঙ্গ করে তাকে শোয়াইয়া দিয়া তার বুকের মধ্যে পাথর রেখে, আর এমন ভাবে পাথর, এত বড় পাথর রাখে তার শ্বাস বন্ধ হয়ে যাবে। কাফের জিজ্ঞাসা করে, হে বেলাল এখনো সময় আছে, বল আল্লাহ বলতে কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে কাফের দল, তোরা শুনে রাখ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যখন, আবু জাহেল যখন বলল, হে সুমাইয়া ইসলাম থেকে ফিরে আয়, আল্লাহ বলতে কেউ নাই বল। সুমাইয়া যখন ফিরে আসে না, আবু জাহেল রাগান্বিত হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা মারতে মারতে তাকে শহীদ করা হয়। এরকম ভাবে রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আমাদের নিকট ইসলাম এসেছে। তুমি ইসলামটাকে এরকম ভাবে বিক্রি করে দাও, ইসলামটাকে মানুষের সামনে এরকম ভাবে ছোট করতে থাকো, তারা জানে আমার জান তো, আমার মাল তো একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তখন তারা জানে আমার জানটা তো আমার না, আমার জানটা তো আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আমার নামাজ,
আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আমার জীবনটা আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখনই তারা চিন্তা করেছেন আমার জীবন তো আমার না, আমার জীবন তো আল্লাহর। আল্লাহ আমার জীবনটা কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। তারা নিজের জীবনটাকে এরকম বিলিয়ে দিয়েছেন। আর আমরা মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে এত রক্ত ঝরে ইসলাম বিজয় করার পরে যখন কাফের মুশরিকরা আমাদেরকে বলে বন্ধু আসো, আমার পূজাতে আসো, আমাদের নিকট আসো, প্রসাদ খেয়ে যাও, আমাদের মূর্তিদেরকে দেখে যাও, একটা ড্যান্স দিয়ে যাও, গান শুনে যাও, যখন এরকম করে বলে বন্ধুর কথা ফেলতে পারি না, আল্লাহর কথা মানতে রাজি না, আল্লাহর কথা মানি না, বন্ধুর কথা ফেলতে পারি না। বন্ধু বলছে যেতেই হবে, রাতের 12টার পরে বন্ধুর কথা মেনে আমি যাই। সেদিক দিয়ে আল্লাহ বলছে বান্দা তোরে বানাইলাম সুন্দর করে আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোরে বানাইছি, জিনরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, অন্য কারো ইবাদতের জন্য না। তা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাকে বানাইছেন, মূর্তি আমাদের কি? যে সৃষ্টি করে তাকেই তো সৃষ্টিকর্তা বলে। হ্যাঁ, মূর্তিদেরকে নিজের হাতে বানা, এটা আবার সৃষ্টিকর্তা হয় কেমনি? আল্লাহ রাসূলের কথা ছিল এটা, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এটা। এই জন্য বলছি ঈমানকে মজবুত করেন। অনেক জুমায় বলে ঈমানকে মজবুত করেন। সামান্য সামান্য বিষয়ে আমার ঈমান চলে যায়, আমরা বুঝতেও পারি না। কুফুর হয়ে মারা যাবে, কুফুরি অবস্থায় মারা যাবে, নাম থাকবে তো আব্দুর রহমান, কিন্তু লিস্টিতে থাকবে কাফেরদের, সে কাফের, সে কাফের। কারণ এই যে আমরা জানি না, চলে যায় মূর্তির সামনে মাথাটাকে নত করে দিতেও একবার দ্বিধাবোধ করি না। ড্যান্স পার্টিতে যায়, যে আল্লাহ নবী দুনিয়াতে আসলেন গান বাদ্য বন্ধ করার জন্য, শিরিক বেদাত কুফরি বন্ধ করার জন্য, সেটাকে আমরা সাপোর্ট দিতে যাই। এই জন্য ইনশাল্লাহ আমরা কি পুজোতে যাব? জি, যুবকরা বলেন যাবে? যাবেন না, এটা ভালো কাজ নয়। তারা কাজ তারা করবে, বাধা দিবেন না। লাটা সিটি নিয়ে আবার যে মারামারি শুরু করে দেন না, যে বন্ধ সব না, তাদের ইবাদত তাদেরকে করতে দেন, তাদের ইবাদত তারা করবে। ইসলাম বাধা দিতে নিষেধ করেছে। প্রত্যেকের ধর্ম সে নিজে নিজে সে তার ধর্ম আদায় করে পালন করবে, কিন্তু ধর্ম যা যা উৎসব সবার এই কথা, এই স্লোগান দেওয়া যাবে না। এই স্লোগান যারা দিবে, এই স্লোগানে যারা বিশ্বাস হবে, সে কুফরি করেছে, সে কাফের হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার, এই কুফরি কালাম, এই কুফরি কথা বলা যাবে না। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। মুসলমানের উৎসব আলাদা, হিন্দুদের উৎসব আলাদা, খ্রিস্টানদের উৎসব আলাদা, ইহুদিদের উৎসব আলাদা, বৌদ্ধদের উৎসব আলাদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আগামী জুমা ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা শুরু হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্নত নামাজ পড়েন।